চলুন আজ আমি কাঁচা টমেটোর একটা রেসিপি করি। বাজারে এখন খুব ভালো কাঁচা টমেটো এসে গেছে। এজন্য কড়াতে প্রথমেই দিয়ে দিয়েছি সরষের তেল, আর টমেটোটা এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেম আলুটাও স্লাইস করে পাতলা করে কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। আর টমেটো গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু টমেটোটা ধুইনি, কিন্তু আলুটা দুবার ধরে ধুয়ে নিয়েছি। তেলে প্রথমেই যেটা করব, আমি এই কাঁচা টমেটোটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে আর ফিরে আসছি। তবে ঢাকা দেবো না, ঢাকা দিলে জানেন টমেটো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য হালকা করে ভেজে নিয়ে আসবো। মশলাগুলো দেখে দিই। ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। এছাড়া নিয়েছি রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর একটু চিনি দিতে লাগবে যেহেতু টমেটো। আর এখানে আছে সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বাটা আছে। যদি এতটা আমার লাগবে না, আমি সংরক্ষণ করে রাখি। আর এর সাথে আরও একটু সর্ষের তেল দিয়ে দিই, এক চামচ মতো দিয়ে আমার সারা মাস থেকে যায় এই সর্ষে বাটাটা, কিছু হয় না। এই টমেটোটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে তুলে নেব, নিয়ে ফিরে আসছি। টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি রান্না করতে সামনে থেকে, সেই জন্য আমি আরও ভালো বুঝতে পারছি। তার মানে টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটোর সবুজ রঙটা একটু লালচে আভা ধারণ করবে। এই সময় আমি টমেটোটাকে কী করবো না, ঢেলে নেব। নিয়ে কড়াইতে আবারও তেল দেব। হয়ে গেছে আমার, গ্যাসটা বাড়িয়ে দেওয়া ছিল, খেয়াল করিনি, সেজন্য এবার ফোড়নটা দিয়ে দিলাম। আরও একটু তেল দিয়ে, প্রথমে এক চামচ তেল দিয়ে আমি টমেটোটা ভেজে নিয়েছি, এবার 2 চামচ তেল দিয়েছি, দিয়ে পুরো রান্নাটা এটি করে নেবো। ব্যাস, আর তেল লাগবে না। ফোড়ন দিয়েছি, ফোড়ন ফাটতে শুরু করে দিয়েছে আমার। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও ভেজে নেব হালকা করে, অবশ্যই হালকা করে। একবার এইভাবে টমেটো করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি আমিষ খেতে চান, তাহলে যেটা আমরা পেঁয়াজকে সবজি ধরি না, আমিষ হিসেবে ধরি, তাই পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করব। আলু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় লবণ পরিমাণ মতো, আর হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 1.5 চামচ মতো সর্ষে বাটা নিয়েছি। সেটাকে আমি একটু জল নিয়েছি, নিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। এটাকে মিশিয়ে নেব। আপনারা বলবেন যে চিনি দেবেন বলেছিলেন, চিনি কিন্তু এখন আমি দেবো না। আগে আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে, তারপর টমেটো দেবো। টমেটো কিন্তু এখন দেবো না। টমেটোটা যদি দেওয়া হয় তাহলে এই যে আলু, এটা কিন্তু সিটে মেরে যাবে, অর্থাৎ ভালো সেদ্ধ হবে না। সেই জন্য টমেটোটা ভেজে তুলে রেখেছি। ওটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। সর্ষে বাটা দিয়েও বেশি কষবো না। এবার জল ঢেলে দিলাম, আর এই সর্ষে বাটার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হওয়া অবধি গ্যাস সিমে করে রেখেছি, ঢাকা দিয়ে দেবো। পরবর্তী স্টেপে ফিরে আসছি। আলু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো যে টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা। দিয়ে টমেটোটা ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, কারণ টমেটোটাও সামান্য একটু সেদ্ধ হবে, যদিও ভেজে রেখেছি তাও। টমেটো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে খন্তির ডগায় কেটে যাচ্ছে। আলুটা যদি আগে সেদ্ধ করে না নেন, টমেটো আর আলু একসাথে সেদ্ধ করলে কিন্তু কাঁচা টমেটোর যে টক ভাবটা, তাতে আলুটা খুব ভালো সেদ্ধ হয় না, সিটে মেরে যায়।
আচ্ছা, এখন দিয়ে দেবো 2 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমরা একটু টকটা কম খাই, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম দিতে পারেন। তবে অবশ্যই 1 চামচ হলেও চিনি দেবেন, তাতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। শুকনো ভাতের সাথে, গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারেন কিন্তু এই টমেটোর এই রেসিপিটা। চিনিটাও এদিকে গলে যাবে, আমি একটু ধনেপাতা কুচি রেখেছি, নামানোর সময় দিয়ে দেব। আমার টমেটোর রেসিপি একেবারে রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আনন্দে থাকুন। পুরনো বছর শেষের পথে নতুন বছরের আগমন হতে চলল। দেখতে দেখতে আজকে মনে হয় 19-20 তারিখ হয়ে গেল। ব্যাস, এইভাবে আমি এবার নামিয়ে নেবো। একটু রস রাখবো, একেবারে শুকনো করব না। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভিটা রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।